আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো ভালো আছেন। আপনারা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই মনোযোগ সহকারে জাস্ট অল্প সময় একটু দেখতে থাকুন। কেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ? sonalynews.com বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটা নিউজ পোর্টাল। এখানে একটা রিপোর্ট করছেন যে পে স্কেল আটকে আছে কমিশনের সম্মানী ভাতার জন্য। কতটা প্যাথেটিক হতে পারে এই কাহিনীটা বুঝতে পারেন? যেখানে রাষ্ট্রের 14 থেকে 18 লাখ কর্মচারী জড়িত, সেখানে সামান্য কয়েকজনের সম্মানী ভাতার জন্য পে কমিশনের রিপোর্ট আটকে যাবে? এটা কি আসলে ভাবা যায়? এটাই হচ্ছে, এটাই তো দেখলাম। তারা যদি 1 মাস আগে রিপোর্টটা জমা দেন, তাহলে ওই 1 মাসের সম্মানী ভাতা তারা পাবে না। আবার এই 6 মাসের সম্মানী ভাতা উত্তোলনের আগ পর্যন্ত রিপোর্টটা জমা দেবেন না। এটাই আপাতত জানা গেছে। যেখানে অর্থ উপদেষ্টা পে কমিশন গঠন করে ঘোষণা করলেন এই সরকারের আমলেই পে স্কেল বাস্তবায়ন হবে, নবম পে স্কেল। আবার নভেম্বর মাসে তিনি আবার ঘোষণা করলেন আগামী সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবেন। যদি আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করে, তাহলে আপনি কেন পে কমিশন গঠন করলেন আর কেন বললেন যে এই সরকারের আমলেই হবে? এদিকে পে স্কেলটা শুধুমাত্র আর্থিক নিরাপত্তা নয়, এটা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করার বৈষম্যহীন একটা বেতন কাঠামো হবে, যাতে তারা সম্মান ও স্বীকৃতি পাবে। এটা সবাই চাওয়া। সেখানে সরকারি কিছু কর্মকর্তা পে স্কেলের থেকেও স্বল্পকালীন সম্মানী ভাতার প্রতি গুরুত্ব দিচ্ছেন বেশি, প্রাধান্য দিচ্ছেন বেশি। কেন জানতে কমেন্ট করুন, তারা কেন এমনটা করছেন। আমরা চাই এই সরকারের আমলে পে কমিশন বাস্তবায়ন হোক। পে কমিশন গঠন করা হয়েছে পে স্কেল দেওয়ার জন্য। এই পে স্কেল যেহেতু হবে, সেটা আজকে হলে হবে, কালকে হলে হবে। তবে আন্দোলন, কর্মচারীদের অসন্তোষ দিন দিন কিন্তু বেড়েই চলেছে। এটাকে লাঘব করার জন্য, বাংলাদেশের কর্মচারীদের উৎপাদনমুখী করার জন্য, তাদের কাজে গতি আনার জন্য বৈষম্যহীন একটা পে স্কেল ঘোষণা করা অতীব জরুরি। কারণ একটা কাজের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সমস্ত কাজ করে থাকেন একটা ফাইলের, সেখানে কর্মকর্তারা শুধুমাত্র সাইন করেন। আমি তাদেরকে ছোট করে দেখছি না, তারা অবশ্যই অনেক বড়, কিন্তু কর্মচারীদের যে সুযোগ সুবিধা, তাদের যে চাওয়া পাওয়া, এটার প্রতিও তো নজর দিতে হবে। তো আপনারা জানাবেন যে পে কমিশনের আসলে কত দ্রুত এই রিপোর্ট জমা দেওয়া দরকার। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।